আমি জানি না তোমরা রিলেট করতে পারবে কিনা, কিন্তু যখন বাবা মা আর জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায় না, তখন হঠাৎ করেই পুরো লাইফ স্টাইলটাই পাল্টে যায়। যে কোনো উপসর্গকে আমরা শুধু ইগনোর করতে থাকি আর মনে মনে শুধু প্রার্থনা করছি যেন মারা না যায়। কারণ এখন সবকিছু একটা ওয়েটিং গেম। মানে এটা কি সত্যি কোনো সিরিয়াস ইস্যু, নাকি আমার শরীর শুধু নাটক করছে, নাকি আমি একবেলা খাইনি, ঠিক করে ঘুমাইনি বলে তাই জন্য এরকম মনে হচ্ছে। কোনো অদ্ভুত কিছু ফিল হলেই মাথায় একটাই জিনিস আসে, কবে একটা উইকেন্ড পাবো, ভালো করে ঘুমোবো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আগে একটু ছোট্ট সর্দি কাশি হলেই মা বলতো যে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ পত্র নিয়ে আসা হতো। আর এখন আমার সর্দি কাশি হলে মনে হয় যে ও 2 দিন 3 দিনে ঠিক হয়ে যাবে, কি যায় আসে, আমার ইমিউনিটি সিস্টেম সামলে নেবে। অথচ আমার ইমিউনিটি সিস্টেম দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে যাওয়া আমার কাছে একটা ফুল টাইম জবের মতো। গিয়ে আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেখান থেকে কোন ডাক্তারের কাছে যাব সেটাও বলতে হবে রিসেপশনে, তারপরে ডাক্তারের কাছে গিয়ে সবকিছু বলতে হবে কি কি সিমটমস হচ্ছে, তারপরে ওরা কিছু ওষুধ লিখে দেবে, ওষুধের দাম দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। বাড়ির বড়দের ওষুধ কিনতে আমার গায়ে লাগে না, কিন্তু নিজের জন্য যদি ওষুধ কিনতে যাই সেটা আমার কাছে 5 স্টার ট্রিটমেন্টের মতো। কিনবই না আমি শেষ পর্যন্ত, হয়তো হয়তো কেন অ্যাকচুয়ালি কিনবই না। তাই আমার যখন কখনো কিছু মনে হয় যে কিছু সিরিয়াস হতে চলেছে, তখন আমি গুগল করি বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। আর এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ভুল। গুগল বা চ্যাট জিপিটি কে যাই জিজ্ঞেস করি, তার উত্তর দেখে আমার একটাই জিনিস মনে হয়, আমার ক্যান্সার ধরা পড়েছে, আমি আপাতত লাস্ট স্টেজে আছি আর আমি 2 দিনই মারা যাবো। সমস্ত রকম রোগ আছে আমার শরীরে। তাই জন্য আমি শেষ পর্যন্ত একটু জল খাই আর দোতলা থেকে একতলা, একতলা থেকে দোতলা করি। ওই একটু এক্সারসাইজ হয়ে যায়। আর তারপরে আমি নিজেকে বোঝাই, যদি সত্যিই কিছু খারাপ হতো তাহলে এতদিনে হয়ে যেত। এই মুহূর্তে আমার হেলথ কেয়ার প্ল্যান হচ্ছে ক্লিন ফুড, যেটা আমি একদিনের বেশি খেতে পারি না, আর পরিমাণ মতো ঘুম, যেটা আমার কোনোদিনই হয় না। তাই জন্য হ্যাঁ, যদি আমি হঠাৎ উধাও হয়ে যাই তাহলে জেনে রেখো আমি এই সাইনগুলো ইগনোর করিনি, আমাকে কেউ টেনে হেঁচড়ে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আর তাই আলসেমি করে আমিও শেষ পর্যন্ত আর যাইনি।